সিলেটে নদ-নদীর বাঁধ ভেঙে বন্যা কবলিত অঞ্চল ছাড়িয়ে ঢলের পানি নগরীতে প্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। এতে নগরবাসীও দিন কাটাচ্ছেন উৎকণ্ঠায়। বিস্তারিত জানাতে সুরমা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, বন্যা পরিস্থিতির সবশেষ তথ্যগুলো জানতে চাই এবং ঢলের পানি ইতোমধ্যে নগরীতে প্রবেশ করছে কিনা জানতে চাই। বন্যা ওপারে হচ্ছে বৃষ্টি এবং এপারে বন্যা, এরকম করুণ দৃশ্যই কিন্তু সিলেটে বিরাজ করছে। এবং জানেন যে আপনারা, ভারী বৃষ্টিপাতের সাথে সাথে উজানের ঢল নেমে কিন্তু সিলেটের বেশ কয়েকটি নদ নদীতে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এছাড়াও এই 5টি উপজেলা কিন্তু অলরেডি বন্যা কবলিত অঞ্চলে পরিণত হয়েছে। এবং সিলেট যে নগরী বা সিলেট যে শহর রয়েছে সেটাতে কিন্তু বন্যা পূর্বাভাস অধিদপ্তর কিন্তু একরকম ফ্লাড অ্যালার্ট জারি করে দিয়েছে। এবং গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের সুরমা পাড়ে এবং আপনি দেখতে পাচ্ছেন যে নদীর যে গতিপথ যেটি দেখতে পাচ্ছেন এবং নদীর যে গতিবেগ দেখতে পাচ্ছেন, যে উজানের পানির ফলে কিন্তু ঢল নেমেছে। এবং ঠিক দুদিন আগেও কিন্তু এরকম নদীর ঢল ছিল না, চর জেগেছিল, শুকনো ছিল। কিন্তু এখন পর্যন্ত যেরকম পানির গতিবেগ এবং এর আশেপাশে যে নদীর তীরবর্তী যে বসত ভিটা বা বাসাবাড়ি রয়েছে এবং যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে আছেন বলা চলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই নদীর ঠিক ওপারেই কিন্তু প্রায় 1000 খানেক পরিবার রয়েছেন এবং আশেপাশে যারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে আছে বলা চলে। এবং হাঁটু পানি পর্যন্ত কিন্তু এখন নেমে গিয়েছে। এবং আরও আপনাদেরকে যদি জানাই যে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে ঘন্টায় প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আজকে। এবং গত 3 দিনের পূর্বাভাসও কিন্তু বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে। এবং এই যে পানি যে বেড়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে মূলত আকস্মিক বন্যা হয়। এবং এছাড়াও সিলেটের প্রতিটি নদ নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে এবং হাওরে উপকূল্প বাঁধ এবং রাস্তা ও স্লুইস গেট নির্মাণ করা হয়েছে এবং নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় টিলা। মূলত ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য মোটা থেকে এসব কারণে প্রধানত দায়ী করছে স্থানীয় এবং যারা বিশ্লেষক আছেন তারা। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে নদ নদীর যে নাব্যতা এবং যে প্রবাহ সেটা কিন্তু বাড়তে পারে। এবং মেঘালয়ের যে চেরাপুঞ্জি এবং যে অন্যান্য অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে প্রায় 650 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং এরকম যদি অব্যাহত থাকে তাহলে বলা চলে যে জলাবদ্ধতা থেকে শুরু করে কিন্তু পানি কিন্তু নগরীতে ঢোকার একটা আশঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেট নগরীর সুরমা নদীর তীর থেকে সর্বশেষ তথ্য। বর্ণা। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সব শেষ খবরগুলো জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি।